ওয়েলকাম স্টুডেন্ট। আজকের অধ্যায় বায়ু দূষণ। অধ্যায়টি ছোট হলেও এখানে এমন কিছু প্রশ্ন রয়েছে, একটি বা দুটি, যেগুলো পরীক্ষায় আসতে পারে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আর বাকি জিনিসগুলো তো আছেই, যেগুলো থেকেও আসতে পারে। দেখো, বায়ু দূষণ। এবার বায়ু দূষণ করছে কারা? বায়ু যে সমস্ত জিনিসগুলো বা যে সমস্ত পদার্থগুলো, যে সমস্ত জৈব অজৈব পদার্থগুলো বাতাস বা বায়ুটাকে দূষণ করছে, তাদের আমরা বলছি বায়ু দূষক। তাহলে এই বায়ু দূষণ করছে কিছু বিষাক্ত গ্যাস, কিছু ধূলিকণা, কিছু রাসায়নিক পদার্থ, কিছু যানবাহনের ধোঁয়া। এদের প্রত্যেককেই বলা হচ্ছে বায়ু দূষক। এবার বিষাক্ত গ্যাসের মধ্যে যেমন রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এই সমস্ত গ্যাসগুলোই কিন্তু বিষাক্ত গ্যাস, যেগুলো বায়ু দূষণ করছে। এছাড়াও কিছু রয়েছে রাসায়নিক পদার্থ, যেমন সীসা, ক্লোরোফ্লোরোকার্বন। এই সমস্ত রাসায়নিক পদার্থগুলোও বায়ু দূষণ করছে। তাছাড়াও যানবাহনের ধোঁয়া, ধূলিকণা, এগুলো তো রয়েছেই। এবার দেখো যে বায়ু দূষণের কারণ কি, কেন বায়ু দূষণ হচ্ছে। বৃক্ষছেদন তো অবশ্যই একটি কারণ, কারণ গাছ, আমরা জানি গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়। এবার আমরা যত বৃক্ষছেদন করব তত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকবে। যখন অগ্নুৎপাত হয় তখন অগ্নুৎপাত থেকে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো নির্গত হয়। তো যখন গ্যাসগুলো নির্গত হচ্ছে, গ্যাসগুলো অটোমেটিক্যালি বায়ুতে গিয়ে মিশে যাবে এবং বায়ু দূষণ ঘটাবে। শিল্পায়ন মানে কলকারখানা থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে, সেই ধোঁয়া থেকে যে সমস্ত বিষাক্ত গ্যাস বেরোচ্ছে, সেগুলোও বায়ুতে গিয়ে মিশছে এবং বায়ু দূষণ ঘটাচ্ছে। একইভাবে যানবাহনের ধোঁয়া, দাবানল, নগরায়ন, এই সমস্ত জায়গা থেকে যে গ্যাসগুলো বেরাচ্ছে, এই ক্ষতিকারক বিষাক্ত গ্যাসগুলো বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে। সার, কীটনাশক আমরা স্প্রে করছি, স্প্রেগুলো বায়ুর সাথে মিশে গিয়ে বায়ু দূষণ ঘটাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা যত বেশি আমাদের জনসংখ্যা যত বৃদ্ধি হচ্ছে, আমরা তত বেশি যানবাহন ব্যবহার করছি, তত আমরা বেশি কয়লা পোড়াচ্ছি, তত বেশি দূষণ হচ্ছে বায়ু। কোনো জায়গায় যদি বিস্ফোরণ ঘটে, সেক্ষেত্রেও বায়ু দূষণ ঘটবে। যেমন জাপানে 2011 সালে ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল। এবার এই বিস্ফোরণ যদি ঘটে, তাহলে সেই বিস্ফোরণ থেকেও বায়ু দূষণ ঘটবে, বিশাল পরিমাণে বায়ু দূষণ ঘটবে। এগুলো হচ্ছে বায়ু দূষণের কারণ, যেগুলো আমরা মোটামুটি সবই জানি, কিন্তু মনে রাখতে হবে এটা যে 2011 সালে জাপানে ফুকুশিমায় পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল। এবার এর ফলে কি হচ্ছে, দেখো, এর ফলে ধোঁয়াশা তৈরি হবে। মানে কুয়াশা এবং ধোঁয়া, এই দুটো মিলে গিয়ে শহরাঞ্চলে ধোঁয়াশা তৈরি হয়। এবার ধোঁয়াশা যদি হয়, তাহলে ধোঁয়াশা অনেকক্ষণ থেকে থাকবে, মানে ধোঁয়াশা পরিষ্কারই হবে না। এবার ধোঁয়াশা যদি থাকে, তাহলে দেখতে পাবা না, দেখতে অসুবিধা হবে। যেমন দিল্লিতে যেটা থাকছে, সেটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, মানে ধোঁয়াশা থেকে এরকম হচ্ছে, চারিদিক অন্ধকার হয়ে থাকবে। আমাদের হাঁচি, কাশি এবং শ্বাসকষ্ট হবে। অ্যাসিড বৃষ্টি হবে। এবার এই অ্যাসিড বৃষ্টি কীভাবে হচ্ছে, যে বাতাসে যে সমস্ত সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এগুলোর অ্যাসিড গ্যাস রয়েছে, ক্ষতিকারক গ্যাস রয়েছে, বিষাক্ত গ্যাস, এগুলো যখন বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে, তখন সেগুলো অ্যাসিডে পরিণত হয়। এবং এই অ্যাসিডযুক্ত জল যখন ভূপৃষ্ঠে পতিত হয়, তখন মাটির ক্ষতি করে। কোনো স্মৃতিসৌধ থাকলে সেগুলোকে ক্ষতি করে, তাজমহলকে ক্ষতি করছে। কোনো বড় বড় যেগুলো ব্রিজ রয়েছে, সেই ব্রিজগুলোকে ক্ষতি করছে। এই সমস্ত ক্ষতিগুলো তৈরি হবে। আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আমাদের পৃথিবীতে স্ট্র্যাটোস্ফিয়ার একটি স্তর রয়েছে, যেটাকে বলা হয় ওজোন স্তর। একে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। তো এই স্তর কী করে, সূর্য থেকে আসা যে অতিবেগুনি রশ্মি, সেগুলোকে প্রবেশ করতে বাধা দেয়, যার জন্য আমাদের বিভিন্ন রকমের রোগ থেকে আমরা বেঁচে যাই। এবার যেই সমস্ত বিষাক্ত গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসগুলো ওজোন স্তরকে ধ্বংস করছে। এবার এই ধ্বংসকারী গ্যাসগুলোর মধ্যে প্রধান গ্যাস হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে ওজোন ধ্বংসকারী যদি বলে প্রধান গ্যাস, কি বলতে হবে, সিএফসি। ফ্রিজ, এসি, সুগন্ধি স্প্রে, রং, এই সমস্ত থেকে এই সিএফসি গ্যাস নির্গত হয়। এছাড়া রয়েছে নাইট্রোজেন অক্সাইড। এবার এই নাইট্রোজেন অক্সাইড বের হচ্ছে কোত্থেকে, পারমাণবিক বোমা বিস্ফোরণ কিংবা জেট বায়ু প্রবাহিত হচ্ছে ওজোন স্তর দিয়ে, সেখান থেকে এই গ্যাসগুলো বেরোচ্ছে, আর এই গ্যাসগুলোর জন্যই ওজোন স্তর ক্ষয় হচ্ছে। এবার ওজোন স্তর যদি ক্ষয় হয়, তাহলে ওজোন স্তর ক্ষয় হলে ওজোন গহ্বর দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করবে এবং মানুষের, মানে আমাদের নানা চোখের সমস্যা হবে, ত্বকে ক্যান্সার তৈরি হবে, ক্লোরোফিল নষ্ট হবে, এই সমস্ত সমস্যাগুলো তৈরি হতে পারে। আরেকটা ফলাফল কি, দেখো, বায়ু দূষণ যদি হয়, এত পরিমাণে যদি বায়ু দূষণ হয়, তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাবে। এবার এটা পৃথিবী, তো পৃথিবীর উপরে বায়ুমণ্ডল রয়েছে। এবার বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস রয়েছে। এই গ্যাসের মধ্যে কিছু গ্যাস রয়েছে যেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি। এই গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে
জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এইগুলো গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। তাহলে প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কি? কার্বন ডাইঅক্সাইড। এবার এই গ্যাসগুলো কি করছে? বায়ুমণ্ডলের পৃথিবী তথা বায়ুমণ্ডলের উষ্ণতা মানে একটা মিনিমাম টেম্পারেচার ওটাকে বজায় রাখছে। কিন্তু কোনো কারণে যদি এই গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে গ্যাস বৃদ্ধি পেলে গ্যাসগুলোর যে তাপমাত্রা ধরে রাখছে সেই তাপমাত্রাগুলোও বৃদ্ধি পাবে। এবার পৃথিবীর যে গড়ের তাপমাত্রা রয়েছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে বৃদ্ধি পেয়ে যদি 16 কিংবা 17 হয়ে যায়, তার মানে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। একে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এবার এই বিশ্ব উষ্ণায়ন যদি হয় তাহলে কী হবে? নানান কারণ ঘটতে পারে। সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি পাবে, বরফগুলো গলে যাবে এবং নানান সমস্যা তৈরি হবে। এখানে রয়েছে গ্রিন হাউস গ্যাস। তার মানে গ্রিন হাউস, এই গ্রিন হাউস কী? তো গ্রিন হাউস হচ্ছে এমন একটি ঘর যেখানে গ্রিন হাউস, গ্রিন মানে সবুজ, হাউস মানে ঘর, শীত প্রধান অঞ্চলে যেখানে প্রচণ্ড ঠান্ডা, সূর্যের আলো খুব একটা বেশি আসে না, সেখানে সূর্যের আলোকে ধরে রেখে গ্রিন শাকসবজি, সবুজ শাকসবজি তৈরি করা হয়। তো এই ধরে রাখবে কে? এখানে কি করা হয়? একটা কাঁচের ঘর তৈরি করা হয়, আর এই কাঁচের ঘরে সূর্যের যে পরিমাণ তাপ ভিতরে আসে ক্ষুদ্র তরঙ্গে আসার সময় তো ভিতরে প্রবেশ করে, কিন্তু যখন দীর্ঘ তরঙ্গে ফিরে যায় তখন আর ফিরে যেতে পারে না, তাপমাত্রাটাই ভিতরের মধ্যে আবদ্ধ থাকে। এবার এক্ষেত্রে দেখা যায় বাইরে যে টেম্পারেচার তার তুলনায় ভিতরে টেম্পারেচার অনেক বেশি থাকে, যার দরুন এখানে সবুজ শাকসবজি গড়ে ওঠে। এবার এটাকেই বলা হচ্ছে গ্রিন হাউস। আর পৃথিবীর ক্ষেত্রে এই তাপ ধরে রাখছে কোন কোন গ্যাস? এই গ্যাসগুলোকেই বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। মানে গ্রিন হাউসের কাজটা কে করছে? এই গ্যাসগুলো, সেই জন্য এই গ্যাসগুলোকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আর গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। চলো এর পরের চ্যাপ্টারে পড়বো আমরা।